দাওয়া সার্কেল কুমিল্লা দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত অপসংস্কৃতির বিরুদ্ধে আজকের এই আয়োজনের প্রধান অতিথি উপস্থিত উলামায়ে কেরাম এবং আমাদের কুমিল্লার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম তো আমি দাওয়া সার্কেলকে ধন্যবাদ শুধু নয়, আমি অনুপ্রেরণা, উৎসাহ যত শব্দ হতে পারে এই শব্দ আমাদের কাছে হয়তো নেই। আমরা দীর্ঘদিন যাবৎ দাওয়া সার্কেলকে সমাজের যুব সমাজকে আখেরাতমুখী বানানোর যেই প্রচেষ্টায় দাওয়া কাজ নিয়ে তারা অগ্রসর হচ্ছেন, এটা কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত সুপরিকল্পিত ইমানি একটি চেতনার কাজ হিসাবে আমরা মনে করি। আমরা গত বছরও এর আগের বছরও এখানে কয়েক বছর যাবৎ এই কার্যক্রম চলে আসতেছে। দাওয়া সার্কেল কর্তৃক বিগত এক সপ্তাহ যাবৎ আমি দেখেছি অনলাইনে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ক্যাম্পেইন হয়েছে। আমাদের প্রতিটি মুমিনের দায়িত্ব এটা, সমাজ যেভাবে অশ্লীলতা অনৈতিকতার দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম পশ্চিমা কালচারে যেভাবে বড় হওয়ার শিক্ষা নিচ্ছে, এখনই যদি সেগুলোকে রোধ করা না হয়, আমাদের আগামী প্রজন্ম ইউরোপ আমেরিকার মতো এক উলঙ্গ প্রজন্ম হিসাবে পরিচিতি লাভ করতে পারে। এই জন্য দাওয়া সার্কেলের এই কাজের সাথে আমরা শুধু একাত্মতা ঘোষণা নয়, এর সাথে সাথে প্রশাসনকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, 1600 শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতায় প্রায় 100 জন আলেম হাফেজ শহীদ হয়েছেন। তৌহিদি জনতার এই গণ অভ্যুত্থান, কালেমা খচিত আমাদের সেই স্লোগানগুলো যাত্রাবাড়ি থেকে শুরু করে পুরা দেশব্যাপী আমরা স্মরণ করে দিতে চাই। আমরা শুধু ক্ষমতার স্বাদ ভোগ করার জন্য 1600 শহীদের রক্ত আমরা রাজপথে ঢালি নাই। আমরা এ দেশকে সংস্কার করতে চাই। সর্বপ্রথম সংস্কার ইসলামের সংস্কার। আগামী দিনে ইসলামের সংস্কার ছাড়া কোনো সরকারি ক্ষমতা আসতে পারবে না। আমরা এবছর স্বাধীনতার পর প্রথম আমাদের 14 ফেব্রুয়ারিতে প্রশাসনকে, বিশেষ করে কুমিল্লার প্রশাসনকে আমরা যেমনিভাবে গত জুমাগুলোতে আমরা সেই সতর্ক করেছি, আজকেও সতর্ক করেছি জুমাতে, আমরা প্রশাসনকে দাওয়া সার্কেলের এই আয়োজন থেকে সতর্ক করে দিতে চাই। আগামী বছর 14 ফেব্রুয়ারি বলতে কুমিল্লার জমিনে কোনো আয়োজন হবে না। রাস্তায় রাস্তায় আমাদের যুবক ভাইরা দাঁড়ানো থাকবে, যেখানেই এই অবৈধ প্রেমের যুগল থাকবে, আমরা সরাসরি আগামী 14 ফেব্রুয়ারি থেকে কুমিল্লার জমিন আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের প্রজন্মকে অশ্লীলতার উপরে আমরা ছেড়ে দিতে পারি না। 100 আলেম শহীদের রক্ত আর 1600 শহীদের রক্ত, আমরা এদেশকে ভারতীয় আগ্রাসন, পশ্চিম আগ্রাসনের জন্য আমরা লাগাতার এত রক্ত দেই নাই। অতএব কারণে শুধু ক্ষমতার লোভে যারা সংস্কার থেকে পিছিয়ে নেমে আসতেছেন, শুধু ক্ষমতার লোভে ভারতীয় আগ্রাসনের সামনে যারা নতি স্বীকার করতেছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই।